এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ ৫। আপনার সময় ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় একটি বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, একটি জাতির সামগ্রিক সত্তার পরিচয় ও তার সাংস্কৃতিক মধ্য দিয়ে বিকশিত হয়। সাংস্কৃতিক উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতি বিশ্ব দরবারে নিজের অবস্থান তৈরি করে। বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে নিজস্ব স্বকীয়তা অবস্থান তৈরি করেছে এবং তার উন্নত সংস্কৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ১৫০ ময়মনসিংহ ৫ মুক্তাগাছা দেশের একটি প্রাচীন এবং উল্লেখযোগ্য জনপদ। ব্রিটিশ আমল হতেই শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ মুক্তাগাছা জমিদারদের পৃষ্ঠপোষকতা একটি সাংস্কৃতিক আবহ গড়ে উঠেছিল মুক্তাগাছায় ভূপেন্দ্র রঙ্গপীঠ ঘূর্ণায়মান নাট্যমঞ্চে একসময় নিয়মিত নাট্য চর্চা হতো। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ, চলচ্চিত্রের কাননবালা, স্বভাবকবি গোবিন্দ দাস, মহাকবি কায়কোবাদ সহ শিল্প সাহিত্যের বহু গুণীজনের স্মৃতি বিজড়িত মুক্তাগাছা একটি বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন। সমাজের সুস্থ সাংস্কৃতিক বিকাশ এবং উন্নতি সাধনের জন্য মুক্তাগাছা একটি বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।